সকালবেলা উঠেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে আমরা ব্রেকফাস্ট করলাম, বাবুকে ব্রেকফাস্ট করালাম, তারপর লেগে পড়লাম আমি আমার কাজে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, তারপর এদিকে বসিয়ে দিয়েছি বাবুর জন্য একটু জিরে আদা বাটা দিয়ে একটু তরকারি মতো করব আজকে। এই সেম জিনিস বেশি করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আমরাও এই আজকে হবে আমাদের জন্য, তাই ওর জন্য অল্প মতো তুলে রেখে আমরা আমাদের মতো রান্না করতে লাগবো। আর এখানে শুধু আমি আলু দিয়েছিলাম, এই মিষ্টি আলু দিয়েছিলাম, আর আমাদেরটাতে আলু দিয়েছিলাম, নর্মাল আলু। তাই বাবুর জন্য আজকে প্রথমবার এরকমভাবে আমি রান্না করেছিলাম। এর আগে স্যুপ করে দিয়েছি, বাট এই আদা দিয়ে আমি কখনো রান্না করিনি, মানে তরকারি কখনো ওকে খাওয়াইনি আলাদাভাবে করে। আজকে ফার্স্ট টাইম। দেখো কতটা সামান্য আদা দিয়েছি, একদম অনেকটাই কম পরিমাণে আদা দিয়েছিলাম। সাথে আমাদের এদিকে রান্না হচ্ছিল, রান্না বান্না হয়ে যাওয়ার পর মেয়েকে বারবার দেখে রাখছিলাম, কারণ ও একটু ঘুমিয়েছিল। আর রায়ের পাপা আজ একটু দেরি করে অফিস যাবে, বাট অফিসের কিছু কাজ করছিল, সেই জন্য বারবার আমি গিয়ে দেখছিলাম যে বাবু উঠে গেছে নাকি। তারপর দেখো অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট, আর মেয়ের জন্য এটা আমি রেখে দিলাম। তারপর আমাদের এই রান্না বান্না হয়ে যাওয়ার পর ডেটলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপর মেয়েকে খাইয়ে দাইয়েই বিকেলবেলা আমরা একটু যাব বাইরে বলতে আমার যে বিল্ডিং আছে পাশের একটা বিল্ডিংয়ে চেনা পরিচয় হয়ে গেছে থাকতে থাকতে, তাই ওখানেই ছাদে যাই, কারণ ওখানে অনেকের বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো খেলা করে, আর বাবু ওটা দেখতেও ভালোবাসে। আর ছাদে এই গরমের সময় খুব সুন্দর হাওয়া দেয়। ওখানে ওই 6টা মতো থাকি, তারপর রুমে ফিরে আসি। যেহেতু ওই 6টার দিকে রায়ের পাপা বাড়ি চলে আসে, সেই জন্য 6টা অবধি ওখানেই থাকি। তারপর রাত্রেবেলা একটু গেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে, তারপর রাত্রে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পর দেখো কীরকম আকাশে মেঘ করেছিল, বাট কোনো রকম ছিটে ফোটাও বৃষ্টি হয়নি। বাই, গুড নাইট।